শ্রমিক ভাইরা ট্রাম ট্রাকে করে আইনের আওতায় নিতে হবে এবং বিচার করতে হবে। পয়েন্ট থেকে মূলত আপনারা সবাই জানেন পত্নীতলার বালুর পয়েন্ট বন্ধ, এটা ধামুরহাট থেকে বালুটি তারা নিয়ে আসে। মাঝপথে কাশীপুর নামক একটা জায়গায় ছাত্র সমন্বয়ক মারুফ তার কিছু ছেলেপেলে নিয়ে আমাদের গাড়িগুলো অ্যাটাক করে। জানি না, সে বলতেছে আপনারা কেন গাড়ি ঘোড়া চালাচ্ছেন, রোডঘাট নষ্ট হচ্ছে, এরকমও কিছু তার পাওয়া গেছে। আমি বলতেছি এখানে সরকার কোটি টাকার রাজস্ব নেয়, আমাদের গাড়িগুলো ট্যাক্স দিয়ে বাংলাদেশের মাটিতে নিয়ে আসা, আর আমার শ্রমিক ভাইরা পেটের দায়ে গাড়ি ঘোড়া চালায়। বলতে কান্না চলে আসে ভাই। আমার এক রাজনৈতিক বড় ভাই সহসভাপতি আয়ুব হোসেনকে এতটাই মেরেছে ভাই, আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। তো যাক, সেখানে অনেক বাকবিতন্ড তৈরি হয়, এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয়ে তারা চলে আসে। আমাদের শ্রমিক ভাইরাও সেখান থেকে গাড়ি ঘোড়া নিয়ে চলে আসে। আমরা কোনো কর্মসূচি ঘোষণা করিনি, আমরা একই এলাকার লোক, তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হতেই পারে। কিন্তু মারুফ সেখানেও থেমে যায়নি, তার সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ, সাবেক শ্রমিক লীগের ছেলেপেলে নিয়ে আমাদের শ্রমিক ভাইদের উপরে অ্যাটাক করে, বেশ কয়েকজনের উপর। তারা গুরুতর আহত। আবার থানায় গিয়েছি আমরা, উল্টা গিয়ে দেখি মারুফ তার ছেলেপেলে নিয়ে থানায় অবস্থান করে, উল্টা আমাদের নামে মামলা করে আমরাই নাকি চাঁদাবাজ। আমি কেন, আমার সভাপতি কেন রাত 12টা 1টায় কাশীপুর রোডে যাবে? সে শ্রমিক নেতা, শ্রমিকের সাথে যেতেই পারে, কিন্তু প্রশাসন এরকম কথা বলতে পারে না। উল্টা আমাদের নামে যখন মামলা করে, আমরা তাৎক্ষণিক সিদ্ধান্ত নেই আমাদের নেতাকর্মীর নামে মিথ্যা মামলা প্রত্যাহার না করা পর্যন্ত আজকের এই নজিপুর বাসস্ট্যান্ড গোলচত্বরে আমাদের এই ধর্মঘট কর্মসূচি চলমান থাকবে।